নাম অতসী মজুমদার, বাসা ময়মনসিংহ। আমি 2023 সালে অষ্টম শ্রেণীতে বিকেএসপিতে ভর্তি হয়েছি। স্বপ্ন ছিল ন্যাশনাল টিমে খেলবো, এখনও আছে। ফার্স্ট প্রিমিয়ার লিগ আজকে ডেবিউ হয়েছে, অনেক ভালো লাগতেছে। স্যারের হাতেই ডেবিউ হয়েছে, আরও ভালো লাগতেছে। এটাই একজন ক্রিকেটারের কাছে সবথেকে আবেগঘন আনন্দের মুহূর্ত। দীর্ঘদিনের শ্রম, চেষ্টা, অধ্যবসায় দিয়ে নিজেকে তৈরি করা প্রথমবার দলের সুযোগ পাওয়া, আর সেটা যদি হয় ক্রিকেটের হাতে খড়ি পাওয়া কোচের কাছ থেকে, তবে সেটার মূল্য বেড়ে যায় বহুগুণে। তার ডেবিউ হয়েছে, আমি আশা করি এই অতসী 2 বছরের ভিতরে ন্যাশনাল টিমে খেলবে। ওর বয়স এখন 14 বছর 6 মাস, 14 বছর। এই 14 বছর বয়সেই যে সে মানে বাঁহাতি মানে লেফট আর্ম স্পিন করে, চমৎকার। আমি মানে ছোটোবেলায় যখন ওকে ভর্তি করি, আমাদের মেয়েদের কিন্তু বাঁহাতি বোলার পাওয়াই যায় না। সে পেস বোলার বলেন বা স্পিনার বলেন, আমি কোনো কিছু দেখি না, তাকে ভর্তি করছি। অতসী মজুমদারের কাছে দিনটা স্বপ্ন পূরণের প্রথম ধাপ। এই বিকেএসপি থেকে ক্রিকেট দলে নিজের লক্ষ্য জাতীয় দলে জায়গা করে নেওয়া। এই ছাত্রীর প্রতি আস্থা ও বিশ্বাস কোচের খুব তাড়াতাড়ি খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে। কালকে কথা তো হয়নি, আজকে বলবো। আর বাসায় গেছিলাম ট্রায়াল দিতে, তখন বলছি 20 তারিখ ম্যাচ, ফার্স্ট ম্যাচ খেলতে পারি। ওর বাবা মাও বলছে ভালো মতো খেললো। ছিল বিকেএসপিতে আগে ভর্তি হই, ন্যাশনাল টিমে যাব, বিকেএসপিতে প্রিমিয়ার ডিভিশন খেলো বিকেএসপি থেকে, এটা ছিল। নাহিদা, পিঙ্কি, সুপ্তা, এদেরকে আমি ময়নাও ছিল, এদেরকে আমি মানে ওই কাতারে রাখি। এরা যখন আসে তখন ছেলেদের সাথে প্র্যাকটিস করতো, এদেরকেও এখন আমি ওইভাবে ছেলেদের সাথে প্র্যাকটিস করে উন্নতি করাবো। ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটেও অবদান রাখছে বিকেএসপি। জাতীয় দলে প্রতিনিধিত্ব করা জ্যোতি, রাবেয়া, দিশা সবাই এখান থেকেই উঠে আসা। বিকেএসপি নিউজ।